আসসালামু আলাইকুম বন্ধুগণ। অভিনেত্রী শবনম ফারিয়া উনি মোটামুটি ভালোই অভিনয় করেন, কিন্তু ওনাকে খুব কম দেখা যায় নাটকে। হয়তো কম অভিনয় করেন। আর দেখতে শুনতেও মোটামুটি ভালো। উনি দেশ নিয়ে, দেশের পাসপোর্ট নিয়ে, দেশের রাজনীতি নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করেছেন এবং উনি খুবই বিতৃষ্ণায় আছেন। দেশের পরিস্থিতি, পাসপোর্ট, আহ দেশের রাজনীতি, দেশ এর উপরে খুবই বিরক্ত উনি। এখন উনি বলেছেন যে এমন সবুজ পাসপোর্ট যা দিয়ে বিদেশে যাওয়া যায় না, মানে যা দিয়ে কোনো ভিসাও পাওয়া যায় না। উনি কোন দেশে যেতে চেয়েছেন যেখান থেকে উনি ভিসা পাননি? পৃথিবীতে কি এমন কোনো দেশ আছে যে দেশ বাংলাদেশের পাসপোর্টে ভিসা দেবে না বা দেয় না? উনি হতাশা প্রকাশ করতে করতে একদম দেশের মেরুদণ্ডেই আঘাত দিয়েছেন। যেমন পাসপোর্ট, এটা মানে দেশের মেরুদণ্ডে আঘাত দেয়া। তারপরে উনি দোষ দিয়েছেন রাজনীতির। আসলে কি রাজনীতির কোনো দোষ আছে? রাজনীতি তো একটা ভালো জিনিস। রাজনীতি হলো মানুষকে কোন কোন ওয়েতে, কি কি উপায়ে মানুষের সেবা করে বা মানুষকে হেল্প করে বা পরিচালিত করে মানুষকে সুখে শান্তিতে রাখা যায়, স্বাবলম্বী করা যায়। এইসব চিন্তা হলো রাজনীতির কাজ। রাজনীতি হলো মানুষের জন্য যত মঙ্গল সবকিছু রাজনীতি করে। পৃথিবীটাই চলে রাজনীতি দিয়ে। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এসব জায়গায় রাজনীতিবিদরা রাজনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে রাজনীতিটাকে কলুষিত করে ফেলেছে। রাজনীতিকে এই তিন রাষ্ট্রের বেশিরভাগ রাজনীতিবিদরা রাজনীতিকে ব্যক্তিগত ব্যবসায় পরিণত করে এমন অবস্থার সৃষ্টি করেছেন যে মানুষের এখন রাজনীতির নাম শুনলেই মনের মধ্যে ঘৃণা চলে আসে। আসলে তো রাজনীতিটা ভালো জিনিস, কিন্তু মানুষ রাজনীতিটাকে ভালো খাতে ব্যবহার করছে না। কিছু কিছু রাজনীতিবিদরা, বেশিরভাগ রাজনীতিবিদরাই ভালো, কিছু কিছু রাজনীতিবিদদের কারণে আজকে রাজনীতির অবস্থা এটা। রাজনীতি ছাড়া কিন্তু পৃথিবীই চলবে না, দেশ চলবে না, একটা উপজেলাও চলবে না। শবনম ফারিয়া পলিটিক্যাল সায়েন্সে পড়েছেন কিনা জানি না, তাহলে তিনি রাজনীতিকে গালি দিতেন না। রাজনীতিবিদ যারা রাজনীতিকে কলুষিত করেছে তাদেরকে গালি দিতেন। এবং তিনি আহ, দেশকে গালি দিয়েছেন, যেমন দেশে জন্ম নিয়েছি, কোথাও যাওয়ার জায়গা নেই। এটা কিন্তু আসলে ঠিক না। কারণ দেশে অরাজকময় অবস্থা বা দুর্নীতি এগুলি আছে, কিন্তু আমাদেরকে খুঁজতে হবে যে কোন দিন একজন সেই রকম রাষ্ট্রনায়ক আসবে যে দেশটাকে একদম সুশৃঙ্খল, সুন্দর, দুর্নীতিমুক্ত ভাবে গড়ে তুলবে। এখন উনি বলতে পারতেন যে আমরা এরকম চাই, এরকম চাই, এরকম চাই, এরকম দেশ চাই, ইত্যাদি ইত্যাদি পরামর্শ দিতে পারতেন। কিন্তু একদম পাসপোর্টে আঘাত, দেশের উপরে আঘাত, রাজনীতির উপরে আঘাত, রাজনীতিটাকে, দেশটাকে যারা এইভাবে অস্থির করছে তাদেরকে কিন্তু সরাসরি উনি তেমন কিছুই বলেননি। তো ওনার এত হতাশা কেন, কে জানে কোন দেশে যেতে চেয়েছেন, পারেননি। উনি কিন্তু ব্যক্তিগত জীবনেও অনেক সময় হতাশা প্রকাশ করেছেন। তো ওনার ধৈর্য ধরা উচিত, ধৈর্য ধরে সবকিছু চেষ্টা করা উচিত যা উনি চান সেগুলি ঠিকভাবে হওয়ার জন্য, এবং আত্মীয় স্বজন বা যারা আছেন দেশে দায়িত্বশীল তাদের সহযোগিতা নেওয়া উচিত। যাক, ভালো থাকবেন সম্রাট ভারে, আপনি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।